আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়। 5 বার আজানের ধ্বনি প্রত্যেকের ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে কর্ণ কুহুরে ঢুকে যায়। মাঠে ময়দানে মোল্লা মাঝি আজান শুনে নামাজ আদায় করে। সেই জমিনের মধ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করা, ইসলামকে নিয়ে কটূক্তি করা, রাসূলকে নিয়ে কটূক্তি করা কোন মানুষকে আগামীতে ছাড় দেওয়া হবে না। সরল সঠিক পুণ্য পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, আরো সে রই কারু কারু যে শ্রেষ্ঠ সে আজকার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো তেলাওয়াত। শিখলে সেরা, পড়লে সেরা, মানলে সাফায়াত। ঠিক না? কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো তেলাওয়াত। শিখলে সেরা, পড়লে সেরা, মানলে সাফায়াত। সালাতে ফাতিহায় রবের সাথে কথা হয়, সালাতে ফাতিহায় রবের সাথে কথা হয়, রবের সাথে কথা হয় অপূর্ব কারবার। এ কোরআন বাণী যে আল্লাহর। ঠিক কিনা ভাই? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে কোরআনুল কারীম শিখিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি কোরআনুল কারীম শিখতে চাও তাহলে সূরা সফ শিখে নাও, মুখস্থ করে নাও, তেলাওয়াত করে নাও। প্রত্যহ রাতের বেলা যদি কোনো ব্যক্তি নিয়মিত 10টি করে আয়াত তেলাওয়াত করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 10টি করে আয়াত যিনি প্রত্যহ রাত্রিবেলা তেলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটির নাম ফরহেজগারের খাতার মধ্যে লিখে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যহ রাত্রিবেলা 100 করে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই লোকটির নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের মধ্য থেকে যাচাই বাছাই করে দামি মানুষের খাতার মধ্যে লিখে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যহ রাত্রিবেলা কোন মানুষ যদি 1000 আয়াত তেলাওয়াত করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষের নাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ব্যক্তিদের খাতায় লেখা হয়ে যায়। শিক্ষা শুরু হলো, আমল কিন্তু শুরু হয়েছে। কিছু না হলেও 10 আয়াত পারা যাবে না ইনশাআল্লাহ প্রত্যেক রাত্রিবেলা। কিন্তু শর্ত হচ্ছে মন্ত্র পড়ার মতো পড়া যাবে না। আপনি যেটা পড়বেন আরবি ভাষায়, বুঝবেন আপনার ভাষায়। পারা যাবে তো? বুঝে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তেলাওয়াত করা আমাদের প্রত্যেকের জন্যই যেন সহজ করে দান। পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, কোরআনুল কারীমের এই যে সূরাতুস সাফ, এটি অবতীর্ণ হয়েছে উহুদ যুদ্ধের সমসাময়িক সময়ে। ইসলামের জন্য মুসলিম মিল্লাতের ত্যাগ ছিল অনেক বেশি।
এই সূরাটির তাফসীরের মধ্যে ইতিহাস ঘাটলে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি শেষ করেছেন। শেষ করার সাথে সাথেই হঠাৎ করে কান্নার আওয়াজ কানের মধ্যে ভেসে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী একটু যাও তো, কান্নার আওয়াজ কেন শোনা যায়, একটু দেখে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার সাথে সাথেই দেখতে পেলেন একজন মহিলা ঘুমটা মুড়ি দেওয়া অবস্থায় ক্রন্দন করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমার কি হয়েছে তোমার, কেন তুমি ক্রন্দন করছো, তুমি কি চাও? মা বললেন, আমি যা বলতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি তোমার কাছে বলতে চাই না। আমার কথা যদি শুনতে চাই, আমার রাসূল যেন আমার কাছে এসে শোনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলা আপনার সাথে কথা বলতে চায়, মহিলা আমার সাথে কোনো কথা বলতে রাজি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গেলেন, কারণ সময়ে সময়ে জামানায় জামানায় মানুষেরা অপপ্রচার করেছে ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে। আওয়াজ দেন তো ঠিক কিনা? এখনো পর্যন্ত অপপ্রচার চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা? আমাদের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে গেলে তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন। খেয়াল করুন একান্ত প্রিয় আপনজনেরা আমার, মহিলার কাছে যাওয়ার সাথে সাথে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের প্রান্তরে আমার স্বামী শহীদ হয়েছে, আমি একজন শহীদের স্ত্রী। নবীজি, বদরের প্রান্তরে আমার বড় ভাই শহীদ হয়েছে, আমি একজন শহীদের বোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উহুদের ময়দানের জন্য রিক্রুট করছেন, লোক বাছাই করছেন, আমার কাছে উহুদের ময়দানে পাঠানোর মতো কেউ নাই। আমার 4 বছর বয়সী একটা ছেলে আছে, আমি আমার ছেলেটাকে উহুদের ময়দানের জন্য দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বোন আমার, আপনার ধারণা ভালো, আপনার আইডিয়া ভালো, আপনি শহীদের স্ত্রী হয়েছেন, আপনি শহীদের বোন হয়েছেন, আপনি শহীদের মা হতে চান, কিন্তু আপনার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে আমি কি করব? বরং ওকে ঠেকানোর জন্য আরেকজন লোকের প্রয়োজন হবে। মহিলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তানকে আপনার উহুদের ময়দানের জন্য যুদ্ধ করবার জন্য পাঠাতে চাই না, তবে আমি এই জন্য পাঠাতে চাই যে আপনার শরীরের ঢাল হয়ে আমার 4 বছর বয়সী বাচ্চা দাঁড়াবে। যেদিক দিয়ে তীর আসবে সেই দিকে আপনি আমার কলিজার টুকরা সন্তানকে দাঁড়ান করিয়ে দিবেন, কেননা আমি তাকে যুদ্ধের ময়দানের জন্য ওয়াকফ করে দিয়েছি। আপনার উহুদের ময়দানের জন্য আমি তার বাড়ির থেকে গোসল করিয়েছি, যুদ্ধের ময়দানে গিয়ে যেন শহীদ হয়ে যায়, সে কারণে আমি তাকে প্রস্তুত করে নিয়ে এসেছি। আপনি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, আপনি ফিরিয়ে দিয়ে আমার আশা হত করে দিবেন না। এমন ত্যাগ আমাদের আছে? আছে তো? জুলাইব রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও প্রস্তুত করেছিলেন। জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়তি একটা কাপড় ছিল না, জুতা স্যান্ডেল ছিল না, চাদর ছিল না। হঠাৎ করে বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, জুলাইব, আমি তোমাকে বিবাহ দিতে চাই, তোমার বয়স হয়ে যাচ্ছে।
জুলাইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিবাহ দিতে চান? আমার মতো লোককে বিবাহ কে করবে? আমার অর্থ সম্পদ নাই, আমার বাড়তি একটা চাদর পর্যন্ত নাই, আপনি আমাকে বিবাহ দিবেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে ডাক দিলেন, তার পিতামাতাকে ডাক দিয়ে বললেন, আপনাদের কাছে বিবাহের প্রস্তাব আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লোকেরা খুশি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন, বিবাহ আমার পক্ষ থেকে না, জুলাইবের বিবাহ। পিতামাতার মন খারাপ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাদের মন খারাপ হওয়ার কারণ কি? আমার জুলাইবের টাকা পয়সা নাই, সেজন্য মন খারাপ। ওনারা বললেন, না, আমরা একটু বাড়িতে গিয়ে পরামর্শ করে দেখি। স্বামী আর স্ত্রী মিলে পরামর্শ করছে। পরামর্শ করতে করতে একটা পর্যায়ে ঘরের মধ্য থেকে মেয়েটি শুনে ফেললো যে তার ব্যাপারে বিবাহের প্রস্তাব দিয়েছেন কে? কে প্রস্তাব দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এ কথা হলো, মেয়েটি তখন বলল, কে প্রস্তাব দিয়েছে? আপনারা কি ভেবেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব প্রস্তাব দিয়েছে, আর তার প্রস্তাবের ব্যাপারে আপনারা ভাবছেন, গবেষণা করছেন? আপনারা ভাবুন আর যাই করুন, বিশ্ব নবীজি প্রস্তাব দিয়েছে, এই বিয়েতে আমি রাজি। বিবাহ হয়ে গেল, যুদ্ধের ময়দানে চলে গেল, উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষে বিশ্ব নবীজি সবাইকে খুঁজতেছে, গোছাচ্ছে। হঠাৎ করে বলছে, আমার জুলাইব কই? খুঁজে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিল, বিশ্ব নবীজি কোন সাহাবীকে আদর করে মোহাব্বত করে কোলে তুলে নেন নাই। উহুদের ময়দানে জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশু বাচ্চা সন্তানের মতো কোলে করে নিলেন। সাহাবীদেরকে বললেন, কবর খোঁড়ো, আমার জুলাইবকে দাফন করতে হবে। ততক্ষণ পর্যন্ত কোলের মধ্যে ধরে রাখলেন, যতক্ষণ না পর্যন্ত কবর খোঁড়া সম্পন্ন হয় নাই। কবর খোঁড়া সম্পন্ন হলো, জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে নামিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আরো ময়দানের অন্যান্য লোকজনদেরকে খোঁজাখুঁজি করো, খুঁজে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবকে এইভাবে মাটি দিয়ে দিলেন। ইসলামের জন্য এমন ত্যাগ আমরা করতে পারবো তো? ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধের সমসাময়িক সময় এই সূরা সফ অবতীর্ণ হয়েছে। আরো কিছু ঘটনা এখানে গুরুত্বপূর্ণ আছে, আমরা আর ঘটনার দিকে যাব না, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আলোচনা আমাদের দ্রুতই শেষ করতে হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, অত্র সূরায় রুকুর সংখ্যা হচ্ছে 2, আয়াত সংখ্যা 16। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাটিতে প্রথম দিকে আলোচনা করা হয়েছে দ্বিমুখী আচরণের নিন্দার ব্যাপারে। আমাদের মুসলমানের এখন বড় বদ অভ্যাস হয়েছে, অন্তরে এক রকম, বাহিরে আর এক রকম, বলে এক রকম, করে আর এক রকম। এ ব্যাপারে নিন্দা করা হয়েছে। আর ইমানদার যারা, মুমিন যারা, সীসা ঢালা প্রাচীরকে অতিক্রম করে হলেও রব্বে কারীমের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে দেয় তারা। এ সূরায় কাফের, মুশরিক আর মুরতাদেরা চাইলে
তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনুল কারীমের আলোকে বাতিকে নিভিয়ে দিতে। আমাদের আলোচ্য আয়াত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের এই ৮ নম্বর আয়াতে রব্বুল ইজ্জাতুল জালাল জানিয়েছেন, ইউরিদুন, নিভিয়ে দিতে চাই। বহু বচন, কয় বচন? এখানে এক বচন নাই, বহু বচন। তার মানে একজন মানুষ নিভিয়ে দিতে চায় না, বরং বহুজন মানুষ নিভিয়ে দিতে চায়। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীজির সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নিভিয়ে দিতে চেয়েছে কিনা? পৃথিবীর শুরু থেকে ফেরাউন, নমরুদ, হামান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যখন যেথায় অবতীর্ণ হয়েছে সেগুলি তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিনা? প্রত্যেকেই চেষ্টা করেছে, কিন্তু আপনারা লক্ষ্য করুন তো, এই চেষ্টা করে আসলে কি তারা সফল হয়েছে, না আল্লাহ তার বাতিকে জ্বালিয়ে দিয়েছে? আল্লাহর বাতি সফল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরিদুন, এখানে বহু বচন, লিইউতফিউ নূর আল্লাহ। ইউরিদুন শব্দটি আবার মুজারে ব্যবহার হয়েছে। মুজারে শব্দ হওয়ার কারণে পূর্বে নিভিয়ে দিতে চেয়েছিল, বর্তমানে চাচ্ছে, ভবিষ্যতেও চাবে। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের বাতিকে, নূরকে তারা নিভিয়ে দিতে চায়। লিইউতফিউ, নিভিয়ে দিতে চায় নূর আল্লাহ, আল্লাহর কোরআনকে, আল্লাহর বাতিকে, আল্লাহর আলোকে, বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দিয়ে। কি দিয়ে? খারাপ লাগতেছে আপনাদের? মুখের বিআফওয়াহিহিম, মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের বাতিকে নিভিয়ে দিতে চায়। একান্ত প্রিয় আপনজনেরা আমার, বলুন তো, রব্বুল ইজ্জাতুল জালাল যদি তার বাতি জ্বালিয়ে দেয়, তামাম পৃথিবী মিলে নিভিয়ে দিতে চাইলেও কি নিভানো সম্ভব? বরং নিভানোর কাজে যারা নিয়োজিত থাকবে, নিভানোর কাজেই যারা সহযোগিতা করবে, এদের কপাল পুড়বে, এরা ধ্বংস হবে। আর জ্বালিয়ে দিবে আল্লাহ। এই কাজে জ্বালানোর জন্য যারা সহযোগিতা করবে, জ্বালানোর দায়িত্ব সহযোগিতাকারীদের নয়, জ্বালানোর দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্বালানোর দায়িত্ব, আর সহযোগিতা করার দায়িত্ব মানুষের, চেষ্টা করার দায়িত্ব মানুষের। মানুষেরা চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টাকারীদের সফলতা দিবে। বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাফের, মুশরিক আর মুরতাদেরা নিভিয়ে দিতে চাইবে, আর আমি আল্লাহ জ্বালিয়ে দিতে চাইব। সফল হবেন কে? আরো আওয়াজ দেন কে? আওয়াজ আপনাদের নাই। সফল হবেন কে? এখন লক্ষ্য করুন, ইসলামের বিজয় যেখানে হবে, বিজয় কিন্তু সেখানে হয়েই যাবে। বিজয় সুনিশ্চিত, কিন্তু ভাবার বিষয় হলো আমি যুক্ত থেকে বিজয় হলো না আমি বাইরে থেকে বিজয় হলো। ঠিক কিনা বলেন? বিজয় যেখানে হবে সেখানে কিন্তু হবেই। আপনার এখানে আব্দুর রহমান আল আজাদি ভাই যদি মাদ্রাসা না চালাইতো, এই লোকের কারণে বন্ধ থাকতো না, আল্লাহ তাআলা আর একজনকে দিয়ে মাদ্রাসা চালাইতেন। জায়গা জায়গায় থাকতো, কিন্তু ব্যক্তির পরিবর্তন হতো। ঠিক কিনা? আপনাদেরকে বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাতিকে, তার নূরকে, তার আলোকে তিনি জ্বালিয়ে দিবেন, কিন্তু আপনি আমি যুক্ত থাকা অবস্থায় জ্বললো না আপনি আমি বাইরে থাকা অবস্থায় জ্বললো। যদি যুক্ত থাকা অবস্থায় জ্বলে তাহলে আপনি আমি ধন্য। ঠিক কিনা? আর যদি বাইরে থাকা অবস্থায় জ্বলে যায় তাহলে আপনি আমি ধ্বংস।
ঠিক কিনা? আমরা কার সৈনিক? আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে দিয়েছেন কে? হাত দিয়াছো কে? চোখ দিয়াছো দেখতে তুমি, শুনতে দিলে কান, নাক দিয়াছো শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ। তোমার দয়ায় ফুরান, তোমার মায়ায় ফুরান। হাত দিয়াছো কাজ করিতে, পা দিয়াছো চলতে, মুখ দিয়াছো আহার খেতে, সত্য কথা বলতে। ও রহমান, কত শত নাজনিয়ামত, কত শত নাজনিয়ামত করলে তুমি দান। আল্লাহ তাআলা যেখানে চাইবেন জ্বালিয়ে দিতে সেখানে জ্বলেই যাবে। বিষয় হচ্ছে আপনি আমি যুক্ত থেকে হলো না আপনি আমি বাইরে থেকে হলো। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কে? আল্লাহ। এই অঙ্গ প্রত্যঙ্গ চলবে কোন পথে? সবাই আওয়াজ দেন, কোন পথে? আমার এই চোখ চলবে কোন পথে? আমার এই হাত চলবে কোন পথে? আমার এই পা চলবে কোন পথে? আমার অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটি বিষয়গুলি সাক্ষ্য দিবে একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। ঠিক কিনা? রাত দিন 24 ঘন্টায় সূর্য আলো দেয় 13 মেট্রিক টন। একদিনের জন্য বিদ্যুৎ বিল দেওয়া লাগে নাই। ভুল বললাম? রাত দিন 24 ঘন্টায় অক্সিজেন গ্রহণ করি 16 কেজি। কয় কেজি? একদিনের জন্য অক্সিজেনের বিল দিয়েছি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত আলাদা করা হবে আর জবাবদিহি করতে হবে। আপনাদের কাছে একটা সিক্রেট কোশ্চেন করি, আমার এই হাতের মালিককে? ভালো করে বুঝে বলেন। অনেকেই মনে করে হাতের মালিক আমি। আচ্ছা বলুন, হাতের মালিক যদি আমি হইতাম, আমার হাত কখনো কেটে যেত? আপনারা বুঝতে পারেন নাই। এ হাত কি কখনো কাটতো? প্যারালাইজড হয়ে হাত কখনো অবাস হইতো? আমার পায়ের মালিক যদি আমি হইতাম, বেকায়দায় পড়ে গিয়ে কোনোদিন পা ভাঙতো? আমার চোখের মালিক যদি আমি হইতাম, আমার চোখের জ্যোতি কখনো কমে যেত? আমার মাথার মালিক, আমার ব্রেনের মালিক যদি আমি হইতাম, কখনো মাথা ব্যথা করতো না। ঠিক কিনা বলেন? তার মানে যা কিছু আছে তার মালিককে? আসমান জমিনের মালিককে? তাহলে এই আসমান এবং জমিনের মালিক আল্লাহ, যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আর এই রাষ্ট্র চলবে মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে। কি দিয়ে চলবে? আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টিকর্তা যিনি, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মাতব্বারি আর গাদ্দারি যতই করি, কোনো কথায় কোনো কাম আসবে। আলো জ্বালিয়ে দিবেন কে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিক আর মুরতাদেরা সময়ে সময়ে, জামানায় জামানায় তারা চেয়েছে যে আলো নিভে যাক, আলো বন্ধ হয়ে যাক। আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকের চাওয়া আলো বন্ধ হয়ে যাক। আপনারা বলুন তো, কেউ কি আলো নিভিয়ে দিতে পেরেছে? আল্লাহ তাআলা বলে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের মুশরিক আর মুরতাদদের যতই খারাপ লাগুক, তাদের কাছে যতই ভালো না লাগুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছাকে পূর্ণ করবেন। পৃথিবীতে কেউ ঠেকিয়ে দিতে পারবে না। দ্বিতীয় আয়াতে চলে যায়। আপনাদেরকে একটু দলিল দিই। এই আয়াত, সেম আয়াত সূরা তাওবা। কোন সূরা? সূরা তাওবা
32 এবং 33 নম্বর আয়াতে এই ব্যাপারে আলোচিত হয়েছে। তার মানে এর গুরুত্ব বেড়ে গেল না কমে গেল? আওয়াজ দেন, বেড়ে গেল না কমে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর আয়াতে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীর মানুষ তোমরা শোনো, হুয়া তিনি সে, আল্লাযী যিনি আরসালা পাঠিয়ে দিয়েছেন, রাসূলাহু তার রাসূলকে, বিল হুদা হেদায়েত সহকারে। কি সহকারে? ওয়াদিন জীবন ব্যবস্থা স্বরূপ হিসাবে, ওয়াল হাক্কি হক এবং সত্য সহকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক, হেদায়েত এবং সত্য সহকারে পাঠিয়েছি। লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীতে দিনের অভাব নাই, জীবন ব্যবস্থার অভাব নাই, নীতিমালার অভাব নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীতে একটা দিনের বিজয় করার জন্য রাসূলকে পাঠিয়েছেন। সবাই আওয়াজ দেন তো, সেই বিধানের নাম কি? যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান। গাইব কোরআনের গান। কেড়ে নিতে চাই যারা কোরআনের ঈমান, রুখে দাঁড়াবো তাতে যাই যাক প্রাণ। জানো কি তোমরা পরপারে শহীদের আছে সেরা সম্মান। গাইব কোরআনের গান। এ সুর আমার রবের দান, তাই শিখব মোরা হাদিস কোরআন। কোরআনের জিকির করলে ধারণ, বাড়বে আমল আর বাড়বে ঈমান। গাইব কোরআনের গান। সূরা শুরা আয়াত নাম্বার হচ্ছে 13। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার দ্বীনকে, আমি আমার জীবন বিধানকে, দিন বলতে কোনটা বুঝেন আপনারা? দিন বলতে কোনটা বুঝেন? আমি আমার দ্বীনকে, আমার জীবন বিধানকে বিধিবদ্ধ করে পৃথিবীতে পাঠিয়েছি। মা ওয়াসা বিহি, আমার এই দিন বিজয়ের কাজ করবে ইব্রাহিম, মূসা, ঈসা আন আকিমুদ্দিন। নূহ আলাইহিস সালামের কথাও বলা হয়েছে। যতজন পয়গম্বরের নাম এখানে উল্লেখ করা হলো 5 জন। কয়জন? সবাই বলেন কয়জন? মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ ইশারা ইঙ্গিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 25 জন নবী রাসূলের মধ্য থেকে এই 5 জনের নাম আলাদাভাবে বলা হলো এখানে। तमाम পৃথিবীতে যতজন নবী এবং রাসূল এসেছেন, সকল নবী এবং রাসূলদের মধ্য থেকে যাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে তারা হচ্ছে এই 5 জন।
কয়জন ভাই? 1 নাম্বার নূহ, 2 নাম্বার ইব্রাহিম, 3 নাম্বার মূসা, 4 নাম্বার ঈসা, 5 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে থাকবে? মনে থাকবে? আবার 1 নাম্বার নূহ, 2 নাম্বার ইব্রাহিম, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এই 5 জনের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের প্রত্যেকের কাজ ছিল আন আকিমুদ্দিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, প্রতিষ্ঠিত করা। আল্লাহু আকবার। তাহলে আমাদের কাজ কি? বলেন তো আমাদের কাজ কি? আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়া না প্রতিষ্ঠিত করা? ভাই আল্লাহর এই দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কারো ক্ষতি আছে ভাই? ভাই কারো ক্ষতি হবে ভাই? বরং সকলের জন্যই কল্যাণ, ঠিক কিনা ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসির এই দ্বীন বিজয়ী করবে কারা, তাদের 3টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ বললাম? আলোচনা শেষে চলে এসেছে, আপনারা বিরক্ত হয়েছেন? 3টা গুণ। নাম্বার 1, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এই বিজয় তাদের হাতে তুলে দিবেন। সবাই শুনবেন, এটা নোট করবেন। আপনার যদি পৃথিবীতে বিজয়ী হবার ইচ্ছা থাকে, আপনি 3 গুণের অধিকারী হবেন, আল্লাহ তাআলা আপনার হাতেই বিজয় দিবেন ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসির খুলবেন, এই যে সূরা সফ এর 9 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 নাম্বার, আল্লাহ তাআলা বিজয় তাদের হাতে তুলে দিবেন যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে, আমরা কার ভয় করি? আমরা কার ভয় করি? আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, আমাদের এই প্রশাসনের ভাইদের এত কষ্ট করতে হবে ভাই? রবের ভয় যদি ভিতরে থাকে, র‍্যাবের কোনো প্রয়োজন আছে ভাই? র‍্যাবের ভয় পাওয়ার প্রয়োজন আছে ভাই? 1 নাম্বার, আল্লাহ তাআলা বিজয় দিবেন তাদের যারা অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে নিতে পেরেছে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বিজয় দিবেন তাদের হাতে যারা মানুষের আমানত রক্ষা করেছে। কথা বুঝতে পেরেছেন? 1 নাম্বার বিজয় দিবেন কাদের? যারা আল্লাহর ভয় করে। 2 নাম্বার বিজয় দিবেন কাদের? আমানত দিয়ে দেয়, আমানতের রক্ষা করে, খিয়ানত করে না। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবেন তাদের যারা কোরআনকে সাথে নিয়েই বিজয়ের জন্য কাজ করে। কয়টা গুণ লাগবে? কোরআন সাথে আছে তো ইনশাআল্লাহ? আছে ভাই? কোরআন সাথে থাকলে কি ক্ষতি আছে? শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ ফরানের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, আমরা সকলেই চাই এদেশ ইসলাম দিয়েই চলুক ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে বললেন, সমাজের মানুষগুলি তোমরা শোনো, ইসলামের বিজয় যদি হয়ে যায়, কাফের মুশরিক আর মুরতাদেরা বেশি ভয় পাচ্ছিল। একটু বসেন, দোয়া করে দিচ্ছি। কাফের মুশরিক আর মুরতাদেরা বেশি ভয় পাচ্ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো তোমরা, পানির মধ্যে মাছ যেমন নিরাপদ, কোরআনের কাছে প্রত্যেকটি মানুষ তেমন নিরাপদ। ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, প্রত্যেকটি মানুষ কোরআনের কাছে তেমন নিরাপদ। মায়ের কোলে শিশু বাচ্চা যেমন নিরাপদ, প্রত্যেকটি মানুষ কোরআনের কাছে তেমন নিরাপদ। সেই কোরআনের মিশনকে সাথে নিয়ে আগামী দিনের পথ চলার কাজ করে যেতে হবে। পারবো না ইনশাআল্লাহ? মুসলিম মিল্লাত বদরের প্রান্তরে রক্ত দিয়েছে, উহুদের প্রান্তরে রক্ত দিয়েছে, মুতার প্রান্তরে রক্ত দিয়েছে। রক্ত দেয়া মুসলমানের অভ্যাস, রক্ত দেয়া দেখে মুসলমান কখনো পিছু হটে না। যত রক্ত দেয় তত সামনে আগায়। যেই জাতির রক্ত জমিনে যত ঝরে, ওই জাতির জন্য ওই জমিন তত উর্বর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বাংলার জমিনকেও ইসলামের জন্য উর্বর করে দিবেন ইনশাআল্লাহ। মানুষের মাঝে গণজোয়ারের সৃষ্টি শুরু হয়েছে। মানুষ এখন ইসলাম ভালোবাসে, কোরআন ভালোবাসে। কোরআন থেকে দূরে সরে গিয়ে মানুষ দেখেছে যে আসলে কি বিপদে পড়তে হয়েছে দীর্ঘ সময়। সে কারণে মানুষ এখন আর কোরআন থেকে দূরে যেতে চায় না। আগে মানুষগুলি মাদ্রাসায় পড়াতো তাদের সন্তানদেরকে, যেটা মেধায় দুর্বল, শারীরিকভাবে স্ট্রাকচারে দুর্বল, পারে না, হয় না, তাদেরকে। ঠিক কিনা বলেন? আর আপনি এখন তাকিয়ে দেখেন মাদ্রাসায় তাকে পড়ায় যে সব থেকে ভালো, সুন্দর, মেধা ভালো। ঠিক কিনা? এটা ইসলামের গণজোয়ার। তার বড় প্রমাণ আজকে আমার এই ভাইয়ের মাদ্রাসা থেকে 11 জন হাফেজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এই 11 জন বোনকে, মেয়েকে 11টা পরিবারে বিবাহ হবে। 11 পরিবার থেকে ইসলামের আলো জ্বলে এখানে 11 আর 11 থাকবে না, হাজারে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের কাজে, এই মাদ্রাসার কাজে, মসজিদের কাজে, ইসলামের কাজে, কোরআনের জন্য সময়, মেধা, বুদ্ধি, যোগ্যতা, সাহস, সহযোগিতা করার তৌফিক আমাদের দান করুন। পড়ছি আল্লাহুম্মা আমিন। আলোচনার থিম হলো কাফের, মুশরিক আর মুরতাদেরা চাইবে মুখের ফু দিয়ে কোরআনকে নিভিয়ে দিতে, আল্লাহ চাইবে জ্বালিয়ে দিতে। জ্বলবে না নিভবে? দ্বিতীয় থিম হলো পৃথিবীতে যতজন নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকজন নবী এবং রাসূলের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা। তাইলে আমাদের কাজ কি? আমাদের কাজ কি? বিজয় করা। আলোচনা কি বুঝতে পেরেছেন? কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, ভাইয়ের মাদ্রাসাকে কবুল করুন।